2019 সালে নাগরিকত্ব সংশোধনী আইন হয়। এই আইনে 2014 সালের আগে প্রতিবেশী দেশ থেকে আসা অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়। তার ফলে খুশির হাওয়া বয়ে গিয়েছিল মতুয়া সম্প্রদায়ের মধ্যে। প্রতিবেশী দেশ থেকে বিতাড়িত হয়ে মতুয়ারা এই দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল, কিন্তু ভারতে থাকার বৈধ কাগজপত্র তাদের কাছে ছিল না। কিন্তু সিএএ মেনে নাগরিকত্ব দেওয়া হয়নি তাদের। তারই ফলে এসআইআর এর নাম ওঠেনি অসংখ্য মতুয়ার। বনগাঁ মহকুমার 4টি বিধানসভা কেন্দ্রে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়েছে। 4টি বিধানসভা কেন্দ্রে ম্যাচিং নেই 1,33,000 ভোটারে। অনুমান করা হচ্ছে এর মধ্যে 1,20,000ই মতুয়া ভোটার। ফলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন তারা। না, আমার 2002-তে নেই। বাবা মা নেই। বাবা মা অনেকবার করতে চেয়েছে, কিন্তু তখন হয়নি। কাগজপত্র অনেকবার জমা দিয়েছে, কিন্তু তারা কেটে দিত, ভোটটা করতো না। আমার যতটুকু আছে আমি সেইটুকু দেখাতে পারি, তার থেকে বেশিটা আমি কোথা থেকে দেখাবো। হ্যাঁ, আতঙ্ক তো এর ভিতরে আছেই। কীরকম মানে এরা যেরকম ওই ক্যাম্পে তুলে নিয়ে যাচ্ছে, এখানে থাকতে দেবে না, বাংলাদেশ পাঠাবে, এ কথাগুলো তো এরা বলছে, আর এগুলো তো করছে, দেখাই তো যাচ্ছে। 2002 সালে ভোটার তালিকায় নাম আছে? না, নেই। বাবা মা নেই। এখন তো হিয়ারিং এ ডাকতে পারে, এটা নিয়ে তো কতটা আতঙ্কিত বা কি বলবেন? হিয়ারিং যেন ভোট যেন না কাটে। হ্যাঁ, আতঙ্ক কাজ করছে, যে চারিদিকে যা শোনা যাচ্ছে। হ্যাঁ, আতঙ্ক কাজ করছে যেন আমার ভোটটা যেন সবার ভোটটা যেন কেউ না কাটে। সিএএ হওয়ার পর মতুয়া সম্প্রদায়ের বেশিরভাগই বিজেপি প্রার্থীদের সমর্থন জানায়। বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে পরপর দুবার বিজয়ী হন শান্তনু ঠাকুর, বিধায়ক হন সুব্রত ঠাকুর। মতুয়াদের নাগরিকত্ব দেওয়া যায়নি স্বীকার করেছেন সুব্রত ঠাকুর। এবার দেখুন, এটা স্বাভাবিক যে মানুষগুলো 96, 97 বা 98-তে এসছে, বা 2000 সালে এসছে, বা 2000 পরে এসছে, তাদের ম্যাপিং সম্ভব না। কারণ কি, তারা তো উদ্বাস্তু মানুষ। যিনি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2019 সালে উনি মন থেকে বুঝেছেন এদের জ্বালা, 75 বছরের জ্বালা, দেশভাগের জ্বালা, যে উদ্বাস্তু হয়ে মানুষকে সব কিছু ছেড়ে চলে আসতে হয় প্রাণ এবং ইজ্জত বাঁচাতে। এই মানুষগুলোর জন্য 2019 সালে আমরা সিএটা দেখলাম। এর মধ্য দিয়ে এদের নাগরিকত্ব দেওয়া হোক, তাহলে পরে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে নাগরিক যারা তাদেরই থাকবে, আর না হলে পরে 12টা কি পয়েন্ট আছে, 12টা কি পয়েন্টের যে কোনো একটা দেখাতে হবে। এই 12টা কি পয়েন্টের এদের কাছে নেই, এদের এইভাবেই সম্ভব বলে। 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হন বিশ্বজিৎ দাস। পরে দল পাল্টে তৃণমূলে ফেরত যান। বিজেপির সমালোচনা করে বিশ্বজিৎ দাস মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই ভরসা রাখতে বলছেন। আমরা প্রথম থেকে বলে এসেছি যে বিজেপি একটা গভীর চক্রান্ত। 2019 সালে সিএ পাস হয়েছে, যদি তাদের সদিচ্ছা থাকতো ভোট করে দেবার, ভারত তাদের নাগরিকত্ব দেবার, তাহলে 2019 সাল থেকে করতে পারতেন, এতদিন লাগতো না। অতএব ওরা নাগরিকত্ব না করে ডিটেনশন ক্যাম্পে নেবে, বেনাগরিক করবে। এটা বিজেপির গভীর চক্রান্ত। সেই চক্রান্ত আজকে ফলপ্রসূ, এবং একথা মুখ্যমন্ত্রী বারবার বলেছেন। অনেক প্রতিশ্রুতি দিয়েছেন রাজনৈতিক নেতারা, প্রতিশ্রুতির বিনিময়ে মতুয়া মন জয় করেছেন, কিন্তু কাজের কাজ হয়নি। ভোটার তালিকায় নাম না থাকায় অস্তিত্ব হারানোর চিন্তা মতুয়া সম্প্রদায়ের মধ্যে। নিউজ টাইম।